রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষ 10 রাত। রমজান মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 রাতে কিয়ামুল লাইল করার আগে, তাহাজ্জুদের আগে কিছু সময় ঘুমাতেন এবং পরে আবার কিছু সময় ঘুমাতেন। কিন্তু রমজানের শেষ 10 রাত্রি যখন এসে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাত্রি জাগরণ করতেন এবং কিয়ামুল লাইল করতেন, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি তার পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন এই যখন রমজানের শেষ 10 রাত এসে যেত। সুবহানাল্লাহ পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহইয়া আল-লাইল ওয়া ইউকাদা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন রমজানের শেষ 10 রাত্রি এসে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরিত থাকতেন, রাত্রি জাগতেন। সুবহানাল্লাহ বলেন। তার পরিবারের সদস্যদেরকে তিনি জাগিয়ে দিতেন এবং তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে, বিনয়ের সাথে ইবাদত বন্দেগীতে রত থাকতেন এবং সাংসারিক, পারিবারিক এবং দাম্পত্য সকল কাজকর্ম তিনি বন্ধ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রমজানের শেষ 10 রাত্রি এসে যেত, তখন তিনি সারা রাত্রি জাগরণ করতেন, সারা রাত্রি জেগে ইবাদত করতেন, বন্দেগী করতেন। দেখেন, রাসূলের মতো মানুষ যার কোনো গুনাহ নাই, তিনি সারা রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। আর আমরা তো গুনাহে জর্জরিত মানুষ, আমাদেরকে বেশি করা দরকার। সম্মানিত হাজিরিন, এই যে আজকে 16 রোজা চলতেছে, সামনে 21শে রমজান থেকে বাদ বাকি যে কয়টা হয়, 29টা বা 30টা, এই শেষ 10টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই উদ্দীপনার সাথে, বিনয়ের সাথে ইবাদত বন্দেগী করেছেন। তাই এজন্য আমাদেরও উচিত এই শেষের 10 রমজানে, শেষের 10 রাতে রাত্রি জাগরণ করা এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রমজানের শেষ 10 রাতের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে, বা তকদির বা মর্যাদার রাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই শেষ 10 রাতের যে কোনো রাত হতে পারে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইলাতুল কদর অর্থ হলো এ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী বছরে ফেরেশতাগণ মানুষের জন্য কি কি কর্ম করবেন তার তকদির নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। সূরা কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়েও উত্তম। এই রাত্রি উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা বড় নিয়ামতের রাত, এমন একটা বড় নিয়ামতের রাত, একটি রাতের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম, প্রায় 84 বছর ইবাদতের চেয়েও উত্তম। বলেন সুবহানাল্লাহ। 84 বছর ইবাদতের চেয়েও উত্তম এই লাইলাতুল কদরের রাতের ইবাদত। একটাবার চিন্তা করছেন কত বড় মর্যাদার রাত এই শেষের 10 রাত্রিতে আমরা পাচ্ছি। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই রাত্রিতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদে জাগ্রত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের খাঁটি নিয়তে, যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ অতিবাহিত করে, তবে তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে এক রাত্রির ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমরা শুধু মনে করি যে শুধু 27 রাতেই কদর হয়, 27 রাতে কদর হয়। বিষয়টা এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেননি যে 27 রমজানেই হবে কদর, লাইলাতুল কদর হবে। কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটা আমাদেরকে দেননি। অনেক আলেম, তাবি এবং সাহাবিগণ 27 রাতে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি এরূপ বলেছেন। এজন্য আমাদের দায়িত্ব হলো রমজানের শেষ 10 রাতে, সবগুলো রাতেই এই লাইলাতুল কদর ভেবে ইবাদত বন্দেগী করা, এটা আমাদের উচিত। সম্মানিত হাজিরিন, 27 রাতে আমাদেরকে অতিরিক্ত এটা গুরুত্ব দিয়ে ইবাদত করতে হবে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই আমাদের জন্য সর্বোত্তম তরিকা। বলেন সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আমাদের জন্য দিয়েছেন, এটা আমাদের জন্য উত্তম, এটাই আমাদের জন্য নাজাত। তিনি নিজে লাইলাতুল কদর লাভ করার জন্য রমজানের শেষ 10 রাতের সবগুলো রাতেই তাহাজ্জুদে জাগ্রত থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের শেষ 10 রাতেই তিনি তাহাজ্জুদে জাগ্রত থাকতেন এবং হাদিস শরীফের মধ্যে আসছে তিনি সারা রাত্রি ধরে ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মালতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কদর খুঁজতে চায় তবে সে যেন রমজানের শেষ 10 রাত্রিতে কদর খোঁজে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি কেউ কদর খুঁজতে চায় সে যেন শেষে রমজানের শেষ 10 রাত্রিতে কদর তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। এই অর্থে অনেকগুলো হাদিস আছে। আসুন আমরা কয়েকটা হাদিস শুনি। এই সকল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাত্রিতে সকল রাত্রিতেই তিনি ইবাদত বন্দেগী করতে বলেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তামিসুহা ফিল আশরি আওয়াখির ফাইন দুউফা আহাদুকুম আও আযাযা ফালা ইগলাবান্না আলা সাবঈল বায়াক। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করবে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ একান্তই দুর্বল হয়ে পড়ো তবে যেন অন্তত শেষ 10 রাতের ব্যাপারে কোনোভাবেই দুর্বলতা প্রকাশ না করে। কোনোভাবেই শেষ 10 রাত্রিতে তার দুর্বলতা প্রকাশ করা যাবে না। যদি সে একান্তই অসুস্থ হয়ে পড়ে সে যেন 7 রাত্রি কোনোভাবেই মিস না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজানের যে শেষ 10 রাত, এই 10 রাতের শেষ 7 রাত্রি যেন কোনোভাবেই সে মিস না করে। সুবহানাল্লাহ। কোন হাদিসে তিনি বেজর রাত্রিগুলোতে বেশি গুরুত্ব দিতে বলেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উরিতুল লাইলাতাল কদরি সুম্মা আনসিতুহা ওয়া নুসিতুহা ফালতামিসুহা ফিল আশরি আওয়াখিরি ফিল ওয়াতরি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতবার আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদর দেখানো হয়েছিল,
কিন্তু সেটা আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। এরপরে বিশ্বনবী বলেন ফিল আশরিল আওয়াখিরি ফি ওয়াতরি, অতএব তোমরা শেষ 10 রাত্রির বিজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর সন্ধান করবে। সুবহানাল্লাহ। শেষ 10 রাত, শেষের বেজর রাত্রিগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর সন্ধান করতে বলেছেন। তাই এজন্য শেষের 10 রাত্রের বেজর রাত্রিগুলোতে একটু বেশি গুরুত্ব দিতে হবে আমাদেরকে। বেজর রাত্রিগুলোতে কদর হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে ইবাদত করেছেন, কিন্তু বেজর রাত্রিগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর তিনি বিশেষ করে 27-এ এই বেজর রাত্রিগুলোতে বেশি গুরুত্ব দিয়ে ইবাদত করেছেন এবং আমাদেরকেও বেশি গুরুত্ব দিয়ে ইবাদত করতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই এজন্য আমাদের উচিত এই লাইলাতুল কদরের এই যে শেষ 10টা রাত, আজকে 16 রমজান, 17, 18, 19, 20 থেকে 30 পর্যন্ত, 20 থেকে 30 পর্যন্ত এই রাত্রিগুলো একটু জাগরণ করার, তাহাজ্জুদে উঠবেন এবং কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ আদায় করবেন, তারাবি নামাজ তো পড়বেনই, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।